ক্লাস 9 এর R1 অনুশীলনীর মধ্যে 21 নম্বর প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন, এটার সমাধান আজকে ভিডিওর মধ্যে করব। প্রশ্নটা কি কইছে দেখো, গ্রাহককে আকর্ষণ করার জন্য একজন ব্যবসায়ী একটি খামিজের দামে ক্রমে 10%, 10% এবং 5% রেহাই, বা যেটা আমরা লোকাল ভাষা বাট্টা কই বা ডিসকাউন্ট কই ইংলিশে, এটা কইছে। এখন কইছে তিনটি সমতুল্য রেহাই কি হবে, মানে এই তিনটার সমতুল্য রেহাই তিনটা একসঙ্গে মিলাইলে আমার কত টুক ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা আমরা বার করার লাগে কইছে। ঠিক আছে, তো চলো আমরা করি। এই অঙ্কটা আসলে করা যায় বিভিন্নভাবে, কিন্তু আমি একটা তোমরা শর্টকাট রাস্তা দেখাইতেছি। রাস্তাটা একদম এটা এইভাবে যদি করো মাত্র 3 থেকে 4 লাইনে আমার আনসারটা হইব, একদম সমাধান হইব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি আছে যে যেহেতু পূজা সিজন, তো এখন নভেম্বর মাস, অক্টোবর মাসের মধ্যে দুর্গা পূজা এবং বিভিন্ন পূজা অনুষ্ঠান গেছে তোমরা জানো, এবং অনুষ্ঠানের সময় ব্যবসায়ীরা কি করে, তার মধ্যে মাথার মধ্যে একটা চিন্তা আয় যে আমার যে পুরানা স্টকগুলো আছে, পুরানা স্টক অর্থাৎ যে কাপড়গুলা আগের বছরের পুরান দোকানের মধ্যে রাখা আছে, এগুলা সেল দেওয়ার বিভিন্ন টেকনিক তারা খেলায়। তার মধ্যে এই অঙ্কটা এরকমই কিছু একটা হয়েছে। একটা কাপড় যেটার নাম দিছে কামিজ, তো কামিজটা বিক্রি করতে গিয়া 3টা সাকসেসিভ ডিসকাউন্ট মানে রেহাই দিছে। যে কইছে তুমি প্রথম যে দাম আছে এই দামের মধ্যে 10% আছে রেহাই পাইবা, 10% রেহাই দেওয়ার পরে যে দামটা আইব এই দামের উপরে আরো 10% রেহাই পাইবা, এবং যে দামটা আরো 10% দেওয়ার পরে আইব তার উপরে আরো 5% রেহাই পাইবা। অর্থাৎ যদি একজন গ্রাহকে শুনে অনেকে হইব হিস কত বড় ডিসকাউন্ট দিছে, চলো এটা নিয়েই যাই বাড়িতে। তো এরকমই ঘটনা গ্রাহকে বা এরকমের বুদ্ধি গ্রাহকে নিছে এবং বিক্রি করার জন্য ইয়ে করছে। এখন প্রশ্নের মধ্যে আমরা কইছে যে গ্রাহকরা আকর্ষণ করার লাগে যে ডিসকাউন্টটা দিছে, এই সম্পূর্ণ ডিসকাউন্টটা যদি আমি একসঙ্গে মিলাই তো সমতুল্য কত হইব এটা। তো এটা আমি খুবই শর্টকাট করব, তোমরা দেখো কিভাবে করব। যে লেখমু প্রথমে সলিউশন দিয়া মনে করি কি আছে যে কামিজ নামটা দিছে, কাপড়টার নাম কি কামিজটির বিক্রয় মূল্য লিখবা, কামিজটির বিক্রয় মূল্য। ঠিক আছে, সরি বিক্রয় মূল্য না, কামিজ ছাপা মূল্য। কেন ছাপা মূল্য? কারণ আমরা যে ডিসকাউন্টটা দেয় দোকানের মধ্যে যে কাপড়ের স্টিকারটা লাগানি থাকে এই দামের উপরেই তো দেয়। আমারে তোরই না আমারে কইব যে আমি অত করে কিনে আনছি তার মধ্যে ডিসকাউন্ট দেবো, তাহলে তো লাভ রাখিয়ে ডিসকাউন্ট দেবো। তার মানে ছাপা মূল্য। তো কামিজটা কি লিখবো? ছাপা মূল্য যেটা ইংলিশে আমরা মার্কড প্রাইস, যেটা এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো ছাপা মূল্য মনে করা ধরছি 100 টাকা। ঠিক আছে, 100 টাকা যদি হয় আমি লিখবো যে কামিজটির বিক্রয় মূল্য কামিজটির বিক্রয় মূল্য আমার কত হইব সমান দিয়ে আমি লিখবো 100 ইন্টু 100 কিতা তার ছাপা মূল্য ইন্টু মানে এর 100 এর প্রথম কত শতাংশ ডিসকাউন্ট দিছে 10%, তার মানে 100 মাইনাস 10% ডিসকাউন্ট দিছে কত শতাংশের মধ্যে 100 শতাংশের মধ্যে, প্লাস আবার কত ডিসকাউন্ট দিছে, আবার দিছে 100 মাইনাস আরো 10%, তার মানে আরো 100 শতাংশের মধ্যে 100 মাইনাস আরো 10% ডিসকাউন্ট দিছে। তারপরে প্লাস করবো, প্লাস করার পরে আরো কত আছে, আরো আছে প্রশ্নের মধ্যে 5%। তো আমি কি লিখবো যে 100 মাইনাস 5 কিতার মধ্যে 100 শতাংশের মধ্যে। তো এটা আমি যদি বন্ধনীর মধ্যে ঢুকাই তো আমার সমাধান আইব কিভাবে, তোমরা ভালো করে দেখো অঙ্কটা, এটা ক্যালকুলেশনটা আমরা করবো খুবই মনোযোগ দিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমরা যদি এখানে 100 ক্যান্সেল করি, কেন ক্যান্সেল হয়েছে তোমরা বুঝছো আশা করি। তো এখানে কি আছে 100 মাইনাস 10 কি থাকবো, 100 থেকে 10 গেলে থাকবো 90, এখানে শুধু 90 আছে, ইন্টু প্লাস হয়ে গেছে ইন্টু প্লাস না ইন্টু কি আছে 100 মাইনাস 10 আবার আইব 90, নিচে কত আছে 100 পূরণ, ওইখানে আছে কি 95, নিচে কত আছে 100। তো এখানে দেখো আমরা ভগ্নাংশের হরের মধ্যে যে দুইটা জিরো আছে এই দুইটা জিরো যদি ক্যান্সেল করি, উপরে দুইটা জিরো ক্যান্সেল করতে লাগবে। তো উপরে দুইটা জিরো ক্যান্সেল করলে কি হইব 0 ক্যান্সেল হইব। উপরে কি আছে 9 ইন্টু 95, নিচে কি আছে 100। তো এটার আরো এইভাবে করতে পারি, 5 19 95 আর 5 20 100 করা যায়, কিন্তু আমি করতাম না কেন, কারণ 100 যদি নিচে থাকে দশমিক দিতে আমার সুবিধা হয়। তো আমি উপরেরগুলো সমাধান করে দিই। 9 ইন্টু 9 হলো 81, 81 পূরণ 95, তো 5 একে 5,
5 একে 5, 5 আটা 40 আর 9 একে 9, 40 আর 9 49, 49 এর 9 আর 60, 8 নং 72, 73, 75, 76, 76। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। আমি ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে পাইবা যে বেসিক ম্যাথস ক্যালকুলেশন, হাউ টু ক্যালকুলেট ফাস্ট, মানে তোমরা অঙ্ক 2 সারি 3 সারি পুরনো অঙ্ক শর্টকাট 2 থেকে 3 সেকেন্ডে কীভাবে করতে লাগে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে লাইও। এটা আমি এভাবেই করছি শর্টকাট, যে কোনো 2 ডিজিট বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আরেকটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার লগে কীভাবে শর্টকাটের মধ্যে মাল্টিপ্লাই করা যায়। তো এটা হচ্ছে আমার আনসার। আবার চেক করে দেখলে 5 1 যা 5, 5 আটা 40, 9 49 9 আছে 4, তারপর আছে 8 নং 72 73 74 75 76, তো 7 উপরে আছে 6 9 5, নিচে আছে 100। তো আমরা জানি নিচে 100 থাকলে 2 ঘর পরে দশমিক বয়, তো 76.95 হইব কি আমার রাইট আনসার। বুঝা গেছে আশা করি। সো R1 অনুশীলনে এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, এবং R2 তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে পাইবা, নাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবা। তো আশা করি বোঝা গেছে। R1 এর সবটি প্রশ্ন তোমরা দেখছো, আশা করি পরীক্ষা যদি আয় যে কোনো প্রশ্ন একদম নিজের মনের ভাষায় দিয়ে দিতে পারবা, বুঝিয়া সমাধান করিয়া, এবং ভালো মার্ক স্কোর করবা, এটাই আমি আশা করি। সো that's all for today in this video. See you in the next video. Till then, keep watching, keep sharing, and take care. Bye bye.